হ্যালো, আসসালামু আলাইকুম। সিক্রেট ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা সাধারণত পিন্টারেস্ট B2B লিড জেনারেশনের কাজ করেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পিন্টারেস্ট B2B লিড জেনারেশনের একটি দারুণ এক্সটেনশন কিংবা বলতে পারেন একটা টুলস। আপনারা যারা সাধারণত লিড জেনারেশনের কাজ করেন, স্পেশালি পিন্টারেস্ট B2B লিড জেনারেশনের কাজ করেন, বিভিন্ন মার্কেট প্লেসে কিংবা পিন্টারেস্ট মার্কেটিংয়ের কাজ করেন, আপনাদের জন্য এই টুলস বা এই এক্সটেনশন হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এর কারণটা আমি একটু আপনাদেরকে বলতেছি। সেটা হলো যে দেখেন, এই টুলসের মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজে পিন্টারেস্ট থেকে আপনি আপনার টার্গেটেড ইমেল লিড কালেক্ট করতে পারবেন এবং আপনি কিন্তু আপনার টার্গেটেড ইমেল স্ক্র্যাপিং করতে পারবেন। এছাড়াও আপনারা এই টুলস যদি ব্যবহার করেন তাহলে খুব সহজেই পিন্টারেস্ট থেকে নিচ বেস্ট পিন্টারেস্ট ইনফ্লুয়েন্সার রিসার্চ করতে পারবেন। এছাড়া এই টুলস ব্যবহার করলে খুব সহজে আপনারা কিন্তু ইনফ্লুয়েন্সারদের যে ফলোয়ার থাকবে তাদের কিন্তু লিস্ট তৈরি করতে পারবেন। এছাড়াও আপনারা পিন্টারেস্ট কন্টেন্ট অ্যানালাইসিস সহ বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। ঠিক আছে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে কাজটি যে বেনিফিটটা পাবেন সেটা হলো যে আপনি আপনার সময় বাঁচাতে পারবেন। সাপোজ একটা ক্লায়েন্ট আপনাকে বলেছে যে পিন্টারেস্ট থেকে তার 100টা ইমেল লিড কালেক্ট করে দিতে হবে। সো আপনি ওই কাজটা নিলেন। নর্মালি আপনি যদি হ্যান্ডপিক কিংবা যেটাকে বলা হয় সাধারণত ম্যানুয়ালি যদি আপনি পিন্টারেস্ট থেকে 1 বাই 1 যদি আপনি ইমেল কালেক্ট করতে চান, আপনাকে করতে হবে কি, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী 100টা ইমেল লিড কালেক্ট করে দিতে হবে। ঠিক আছে, তাহলে দেখা যাবে যে আপনার 5 থেকে 6 ঘন্টা লাগবে। বাট আপনি যদি এই এক্সটেনশনটা ব্যবহার করেন তাহলে খুব সহজে 10 থেকে 15 মিনিটে কিন্তু আপনি 100টা ইমেল লিড কিন্তু কালেক্ট করে আপনার ক্লায়েন্টকে দিতে পারবেন। ঠিক আছে, এরকম আরও অনেক ফ্যাসিলিটিস পাবেন আপনারা যারা সাধারণত পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে কাজ করেন কিংবা পিন্টারেস্ট B2B লিড জেনারেশন নিয়ে কাজ করেন বিভিন্ন ধরনের মার্কেট প্লেসে। ঠিক আছে, সো এই জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে পিন্টারেস্টে এই গুরুত্বপূর্ণ এই টুলস। সো এই টুলসটা কোথায় পাবেন, এই টুলসটার নাম কি, এই টুলসটা কিভাবে আপনারা ব্যবহার করবেন, এই টুলসটা দিয়ে কিভাবে আপনারা ক্লায়েন্টের কাজ করে টাকা ইনকাম করবেন। ঠিক আছে, সো এই টুলসটা সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই ফুল ভিডিওটি আপনারা দেখবেন। আরেকটি রিকোয়েস্ট করবো, সেটা হলো যে এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ওকে, সো দেখেন এই এক্সটেনশনটার নাম হচ্ছে, আপনি জাস্ট আপনার ল্যাপটপের যে কোনো একটা ব্রাউজারে যাবেন, যেমন হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার কিংবা হচ্ছে আপনার মোজিলা ফায়ারফক্স। যাওয়ার পরে আপনি এখানে সার্চ দেবেন, দেখেন এইটা লেখে যে পিন্টারেস্ট স্ক্র্যাপার অ্যান্ড ইমেল ফাইন্ডার। দেখেন এই যে প্রথমে যে ওয়েবসাইটটা আপনারা পাবেন, আপনাদের সুবিধার জন্য এই এক্সটেনশনটার লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনি চাইলে সেখান থেকে খুব সহজে কিন্তু এটি ডাউনলোড দিয়ে নিতে পারবেন। ঠিক আছে, আপনি জাস্ট এই যে দেখতেই পাচ্ছেন এখানে যে পিন্টারেস্ট স্ক্র্যাপার অ্যান্ড ইমেল ফাইন্ডার LeadStal, এটাতে আপনারা ক্লিক করবেন। ওকে, দেখেন এটাতে আপনারা জাস্ট সিম্পলি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এখানে দেখতেই পাচ্ছেন এই যে অ্যাড টু ক্রোম, আপনারা অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। ঠিক আছে, দেখেন এখন পর্যন্ত কিন্তু 165টা কিন্তু ইউজার কিন্তু এটা ব্যবহার করতেছে। সো আপনারা যারা সাধারণত পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে কাজ করেন কিংবা পিন্টারেস্ট স্ক্র্যাপার আর ইমেল ফাইন্ডার নিয়ে কাজ করেন বিভিন্ন ধরনের মার্কেট প্লেসে, আপনারা চাইলে কিন্তু এই এক্সটেনশনটা কিন্তু ব্যবহার করতে পারেন, যার ফলে আপনার বহুবিধ কিন্তু উপকার পাবেন। অনেক ধরনের ফ্যাসিলিটিস পাবেন। ঠিক আছে, জাস্ট এটা করবেন কি, দেখেন এটা ব্যবহার করার জন্য এই যে অ্যাড টু ক্রোম করে নেবেন। এই অ্যাড টু ক্রোম যখন করবেন, এই যে দেখেন তারপর এখানে একটা ইন্টারফেস আসবে, সেটা হচ্ছে অ্যাড টু এক্সটেনশন, এটা করে নেবেন। অ্যাড টু এক্সটেনশন করে নেওয়ার পর দেখেন এটা এই যে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাইতেছে খুব সহজে। এটা কিন্তু এই যে দেখেন ডাউনলোড হবে, একটু সময় দিবেন। এই যে দেখেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে অলরেডি। এই যে এটা ডাউনলোড হয়ে নেওয়ার পরে অটোমেটিক্যালি কিন্তু এনাদের ওয়েবসাইটে নিয়ে যাবে, এটার ওয়েবসাইটে, এবং এটা কিভাবে ব্যবহার করবেন এটার কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানো হবে। দেখেন এখানে বলতেছে কি যে ইউ ক্যান স্ক্র্যাপ পিনস অ্যান্ড দেয়ার ইনফরমেশন উইথ পিন্টারেস্ট লিডস জেনারেটর, হিয়ার আর দ্য গাইডলাইন্স অ্যাবাউট হাউ টু পিন ইনফরমেশন ফ্রম দ্য পিন্টারেস্ট সার্চ রেজাল্ট। সো এখানে বলতেছে যে কি যে পিন্টারেস্ট থেকে লিড জেনারেট কীভাবে করতে পারবেন, এটার গাইডলাইন একটা দেওয়া আছে। স্টেপ 1, গো টু পিন্টারেস্ট অ্যান্ড সার্চ ফর ইউর উইন্ডো। এটা একটু ভালোভাবে আপনারা একটু পড়ে নেবেন। ঠিক আছে, যারা আপনারা এটা ব্যবহার করতে চান। ওকে, সো দেখেন এটা আপনারা ডাউনলোড দিয়ে নেওয়ার পরে আপনারা এখানে এক্সটেনশন চলে যাবেন। এখানে যাওয়ার পরে যে দেখেন এক্সটেনশনের যে এটা আছে, দেখেন এটা ডাউনলোড দিয়ে নিলাম যে পিন্টারেস্ট স্ক্র্যাপার অ্যান্ড ইমেল ফাইন্ডার। এটা জাস্ট আপনারা পিন করে নেবেন। পিন করে নেওয়ার পর দেখবেন যে আপনার ডিসপ্লেতে কিন্তু এটা শো করবে। এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যে আপনারা আপনাদের পিন্টারেস্টে চলে যাবেন। এখানে পিন্টারেস্টে চলে যাওয়ার পরে
এখানে পিন্টারেস্টে আসার পর এখানে যে সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে এই সার্চ বক্সে আপনি লিখবেন কি, এখানে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত নিশ নেম লিখবেন। আপনাদের ক্লায়েন্ট আপনাদেরকে যে নিশ নিয়ে কাজ দিয়েছেন ওই নিশ নেম লিখবেন। সাপোজ আমার ক্লায়েন্ট এখানে কাজ দিয়েছে আমাকে যে ইউএসএ হোম, যেমন দেখেন আমি এখানে লিখতেছি যে ইউএসএ রেস্টুরেন্ট কিংবা ইউএসএ হোম। ওকে, সো ইউএসএ রেস্টুরেন্ট এটা নিয়ে আমাদেরকে কাজ দিয়েছেন, ঠিক আছে। সো এই ইউএসএ রেস্টুরেন্ট আমাদের নিশ, এই নিশ নিয়ে আমাদেরকে পিন্টারেস্ট থেকে আমাদেরকে লিড জেনারেট করতে হবে। ওকে, সো আমরা এটা লিখে সার্চ দিলাম, দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন একবারে এই যে বাম সাইডের নিচে এখানে দেখতে পারবেন যে এই যে জেনারেট লিডস, এই জেনারেট লিডসে আপনারা ক্লিক করবেন। দেখেন এখানে জেনারেট লিডসে ক্লিক করার পরে এখানে একটু সময় নেবে এবং সময় নেওয়ার সাথে সাথে এখানে দেখতে পারবেন যে দেখেন এখানে কালেকশন লিডস, এখানে কিন্তু 3টা লিড কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এটাই হচ্ছে এই এক্সটেনশনের বিশেষত্ব। আপনি যদি হাত দিয়ে হচ্ছে আপনি ম্যানুয়ালি কিংবা হ্যান্ডপিক যেটাকে বলে, আপনি যদি 1 বাই 1 যদি ইউএসএ রেস্টুরেন্টের যদি লিড কালেক্ট করতে চাইতেন কিংবা লিড কালেক্ট করতে চাইতেন আপনার পিন্টারেস্ট থেকে, তাহলে কিন্তু আপনার অনেক সময় লাগতো। বাট আপনার যখন এই LeadStal, এই পিন্টারেস্ট লিড জেনারেটর এই টুলসটা ব্যবহার করবেন কিংবা এক্সটেনশনটা ব্যবহার করবেন, তখন কিন্তু আপনার সময়টা কিন্তু অনেকাংশেই বেঁচে যাবে, ঠিক আছে। দেখেন সাপোজ এখানে এই যে দেখেন কত কম সময়ের ভিতরে এখানে 18টা লিড কিন্তু অলরেডি আমাদের কালেক্ট হয়ে গেছে, ঠিক আছে। দেখেন আরও কিন্তু হবে, ঠিক আছে। ইউএসএর যত লিড আছে এগুলো কিন্তু হচ্ছে স্ক্র্যাপ করতেছে, ঠিক আছে। যত রেস্টুরেন্টের ফোন নাম্বার আছে, ইমেইল আছে, তাদের ফলোয়ার কত, তাদের ফলোয়িং কত, সব কিন্তু এখানে লিড হইতেছে, এখানে কালেক্ট হইতেছে, ঠিক আছে। সাপোজ এই যে 30টা হইলে আমরা এটা বন্ধ করে দেবো। দেখেন বন্ধ করে দেওয়ার জন্য আপনার জাস্ট স্টপে ক্লিক করবেন। দেখেন এখন আমরা দেখব যে ভিউ রেজাল্ট। দেখেন এখানে ইউএসএ যে রেস্টুরেন্ট আছে এটা নিয়ে আমরা কিন্তু পিন্টারেস্ট থেকে কিন্তু লিড জেনারেট করলাম। আমরা জাস্ট ভিউ রেজাল্টে এখন ক্লিক করব। এখানে ভিউ রেজাল্টে ক্লিক করার পরে দেখেন এই যে রেস্টুরেন্ট নেম, তারপর হচ্ছে পিন আইডি, তারপর হচ্ছে এখানে দেখেন পিন ইউআরএল, তারপর এই যে পিন বোর্ড আর রেস্টুরেন্ট, এই যে পিন 7টা, এগুলো কিন্তু সব কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এখানে যে দেখেন তাদের হচ্ছে ওই যে ওয়েবসাইটের নাম কি, ঠিক আছে। এখন এখান থেকে যদি আপনি এটা যদি আপনি ডাউনলোড করতে চান, আপনি এই রেজাল্টটা ডাউনলোড করতে চান, আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল, এটাতে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। সো অ্যাকাউন্ট করার জন্য যে কাজটি করতে হবে এই যে কন্টিনিউ উইথ গুগল আপনার ক্লিক করবেন, ঠিক আছে। দেখেন আমরা কন্টিনিউ উইথ গুগল করে নিলাম। সো দেখেন আমরা কিন্তু খুব সহজে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিলাম, ঠিক আছে। অ্যাকাউন্টটা তৈরি করার পরে দেখেন আপনারা এখানে দেখতে পারবেন যে দেখেন আমরা ইউএসএ রেস্টুরেন্ট রিলেটেড পিন্টারেস্ট থেকে যে ডেটাগুলো কালেক্ট করলাম, এই যে এখানে এই যে ইউএসএ রেস্টুরেন্টের যেগুলো আছে দেখেন লোকেশন, তারপরে পিন আইডি, এই যে পিন ইউআরএল, এই দেখেন এখানে ইউজার নেম, এই যে লোকেশন, ফলোয়ার কত, ফলোয়িং কত, ওনাদের ওয়েবসাইট, সোশ্যাল হচ্ছে সোশ্যাল লিঙ্ক, তারপর হচ্ছে ইমেল, সব কিছু এখানে দেওয়া আছে, ঠিক আছে। সাপোজ আমরা কিন্তু মাত্র 30টা লিড কিন্তু কালেক্ট করেছিলাম, ঠিক আছে। এই লিডটা আপনারা এখন ক্লায়েন্টকে কীভাবে দিবেন কিংবা ডাউনলোড কীভাবে করবেন, দেখেন এখানে কিন্তু শো ফিল্টার আছে, এখানে শো ফিল্টার কিন্তু দেখতে পাচ্ছেন। দেখেন এখানে অনেক সময় দেখা যাইতেছে যে আপনাদের ক্লায়েন্ট আপনাদেরকে এরকম কাজ দিতে পারে যে তাদের নিশ, সাপোজ ধরুন হচ্ছে রেস্টুরেন্ট, ইউএসএ রেস্টুরেন্ট, তারা আপনাকে বলবে যে তাদের মিনিমাম 500টা ফলোয়ার লাগবে, মিনিমাম ধরেন টোটাল পিন লাগবে 100টা। সো এই রিলেটেড তারা কিন্তু আপনাদেরকে রিকোয়ারমেন্ট দিতে পারে, ঠিক আছে। সো আপনাদের ক্লায়েন্ট যেরকম রিকোয়ারমেন্ট দেবে এখানে এগুলো বাড়িয়ে দিবেন, কমিয়ে দিবেন, ঠিক আছে। সাপোজ ফলোয়ার আপনাদের ক্লায়েন্ট বলেছিল যে যে রেস্টুরেন্টের ফলোয়ার সাধারণত 20,000 আছে কিংবা 30,000, এগুলো আমাদেরকে ফাইন্ড আউট করে দিতে হবে, ঠিক আছে। যেমন হচ্ছে ফলোয়িং এত লাগবে মিনিমাম, টোটাল পিন মিনিমাম এত লাগবে, এগুলো আপনারা এই ফিল্টার থেকে ফিল্টারিং করতে পারবেন, ঠিক আছে। বাই ইমেজ, এই যে এখানে ওপরে ইমেজ, বাই ভিডিও, ঠিক আছে। তারপর এগুলো করে আপনি এখান থেকে রিসেট দিতে পারবেন। তারপর শুধু যদি বলে আপনাদের ইমেইল লাগবে, আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। দেখেন এই যে এগুলো অ্যাপ্লাই করতে পারবেন। আবার এই যে শো ফিল্টারে গিয়ে আপনার যদি শুধু ইমেল লাগে আপনি শুধু ইমেল নিতে পারবেন, আপনার যদি শুধু এই যে সোশ্যাল মিডিয়া লাগে আপনি সোশ্যাল মিডিয়া নিতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে ফিল্টারের কাজ। ওকে, আই হোপ আমি আপনাদেরকে বোঝাইতে পেরেছি। দেখেন আমরা ইমেল নিব না, ইমেল না, আমরা সব কিছু নেব, ঠিক আছে, এটাই। সো বুঝতে পারলেন তাহলে এই যে শো ফিল্টারটা কি। তারপর এখানে দেখেন এই পুরো পেজটা আমরা ডাউনলোড করব, আমাদের ক্লায়েন্টের যে এই যে
30টা আমরা লিড কালেক্ট করলাম এখন পর্যন্ত, আমরা এটা CSV ফাইলে ডাউনলোড করব। এই জন্য ডাউনলোড করার জন্য এই যে এক্সপোর্টে আমরা ক্লিক করব। দেখেন এখানে এক্সপোর্টে ক্লিক করার পর এই যে এখানে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অলরেডি CSV ফাইলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাইতেছে। দেখেন এটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এটাতে জাস্ট আমরা যদি একটু ক্লিক করি, দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু মাইক্রোসফট এক্সেলে কিন্তু চলে যাবে। এই যে দেখেন আমরা যদি এটা একটু বড় করি, এই যে দেখেন এই যে আপনারা একটু টাইটেল আপনারা আপনাদের মতো করে দিবেন। টাইটেল, তারপর হচ্ছে ইমেজ, পিন, ইউআরএল, পিন, আইডি, এগুলো সব কিছু আপনারা দিতে পারবেন। ঠিক আছে, যেমন হচ্ছে দেখেন এখানে এই যে টপ 7 রেস্টুরেন্ট, তারপর হচ্ছে এখানে বেস্ট ভেজিটেবল রেস্টুরেন্ট। ওকে, সো আপনাদের যে CSV ফাইলটা আছে ওই ফাইলটা কিন্তু এখানে এই যে মাইক্রোসফট এক্সেলে চলে আসবে। আপনারা চাইলে এটা একটু হালকা এডিটিং করে আপনারা আপনাদের ক্লায়েন্টকে কিন্তু দিয়ে দিতে পারবেন। এইভাবে কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারবেন। ঠিক আছে, সো দেখেন এখন যদি কোনো ক্লায়েন্ট আপনাদেরকে বলে যে ইনফ্লুয়েন্সারদের যে ফলোয়ার আছে তাদের লিস্ট তৈরি করে দাও, সো ওই লিস্টটা কীভাবে তৈরি করবেন, দেখেন আপনারা যে কোনো একটা ইনফ্লুয়েন্সারের আইডি ওপেন করবেন। ঠিক আছে, এখানে ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইনার ফলোয়ার হচ্ছে 15,900। জাস্ট ইনার নামের উপরে আপনি ক্লিক করবেন। দেখেন ইনাকে ফলো করেছে কতজন মানুষ, 15,900, আর ইনি ফলোইং করেছেন, ইনি ফলো করেছেন 1,600 জন। সো ইনাকে যারা যারা ফলো করছেন তাদের যদি লিস্ট তৈরি করতে চান, এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই যে ফলোয়ার আছে এই যে 15,900, এই ফলোয়ারের উপর আপনি ক্লিক করবেন। এই ফলোয়ারের উপরে ক্লিক করার পরে এই যে উপরে জেনারেট লিড দেখতে পাচ্ছেন, সো জেনারেট লিডে ক্লিক করবেন। ওকে, সো এই জেনারেট লিডে ক্লিক করলেই ওনার যে ফলোয়ার আছে ওনাদের ফলোয়ারদেরকে কিন্তু আপনি খুব সহজে কিন্তু ফাইন্ড আউট করতে পারবেন। এই যে দেখেন এখানে কিন্তু লিড এই 21টা-22টা লিড কিন্তু এখানে কিন্তু কালেক্ট হইতেছে। জাস্ট আপনি স্টপ করবেন, তারপর ভিউ রেজাল্টে যাবেন। এখানে আপনি দেখতে পারবেন যে ওনাকে যারা যারা ফলোয়ার করেছেন তাদের ফলোয়িং কত, তাদের ফলোয়ার সংখ্যা কত, তাদের পিন কত, তাদের বোর্ড কত। ঠিক আছে, এখান থেকে দেখতে পারবেন। তারপর আপনাদেরকে প্রথমে ভিডিওর শুরুতে বললাম সেটা হচ্ছে শো ফিল্টারটা কি। আপনার জাস্ট আপনাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে কম বেশি করে দেবেন, তারপর এখানে রিসেটে দিয়ে দেবেন। ওকে, আমি জাস্ট কোনো কিছু করতেছি না, জাস্ট সিম্পলি আপনাদেরকে দেখাইতেছে। ঠিক আছে, তারপর আপনি যদি এই যে ইনফ্লুয়েন্সারদের যে ফলোয়িং লিস্ট আছে এটা যদি ডাউনলোড করতে চান, এই যে এক্সপোর্টে ক্লিক করবেন। এখানে এক্সপোর্টে ক্লিক করার পর এই যে এখানে বাম সাইডে আপনি দেখবেন যে এটা LeadStal, এখানে CSV ফাইল আছে। জাস্ট এটার উপরে ক্লিক করলে আপনাদেরকে কিন্তু এক ক্লিকে কিন্তু আপনাদেরকে এই যে এক্সেল শিটে নিয়ে আসবে। ঠিক আছে, এটা এখন হালকা এডিট করে আপনারা আপনাদের মতো মডিফিকেশন করে আপনারা ক্লায়েন্টকে দিতে পারবেন। ঠিক আছে, এইভাবে কিন্তু সাধারণত এই এক্সটেনশনটা কিংবা এই টুলসটা কিন্তু সাধারণত পিন্টারেস্টের লিড কালেকশনের ক্ষেত্রে কিংবা লিড জেনারেটর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঠিক আছে, সো আপনারা যারা সাধারণত লিড কালেকশনের কাজ করেন, লিড জেনারেটর কাজ করেন এবং পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করেন, আশা করা যায় যে এই টুলসটা যদি আপনারা ব্যবহার করেন, এই এক্সটেনশনটা ব্যবহার করেন, আপনাদের কাজকে আরও দ্রুত গতি সম্পন্ন করতে পারবেন এবং আপনারা আপনাদের সময়কে বাঁচাইতে পারবেন এবং আপনারা বেশি বেশি ইনকাম করতে পারবেন। ঠিক আছে, আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এই যে পিন্টারেস্টের যে লিড জেনারেটর কাজ, এই কাজটা আছে কিনা দেখেন। আমরা যদি একটু ফাইবারে যাই এবং এই যে দেখেন পিন্টারেস্ট লিড জেনারেশন লিখে কিন্তু আমরা সার্চ দিয়েছি, এখানে যদি দেখেন এই যে অনেকেই কিন্তু এই যে পিন্টারেস্ট লিড জেনারেশনের কিন্তু কাজ করে কিন্তু অনেকে টাকা পয়সা ইনকাম করতেছে। ঠিক আছে, সো আপনারা যদি পিন্টারেস্ট লিড জেনারেশনের কাজ করে টাকা পয়সা ইনকাম করতে চান তাহলে এই এক্সটেনশনটা আপনারা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এই এক্সটেনশনটার নাম এবং কোথা থেকে ডাউনলোড দিবেন ওই ডাউনলোড লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনার চাইলে সেখান থেকে এই এক্সটেনশনটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, সো আর একবার দেখা যায় এক্সটেনশনটার নাম কি। আপনার জাস্ট আপনাদের যে কোনো একটা ব্রাউজারে যাবেন, এখানে ব্রাউজারে গিয়ে লিখবেন যে পিন্টারেস্ট, দেখেন পিন্টারেস্ট স্ক্র্যাপার অ্যান্ড ইমেল ফাইন্ডার, এটা লিখে সার্চ দেওয়ার পর এই যে ওপরের যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটাতে জাস্ট ক্লিক করলেই আপনারা কিন্তু এই এক্সটেনশনটা ডাউনলোড দিয়ে আপনারা আপনাদের এক্সটেনশনটা পিন আপ করতে পারবেন। ঠিক আছে, এভাবে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। সো এই পিন্টারেস্ট স্ক্র্যাপার এবং ইমেল ফাইন্ডার ব্যবহার করার কারো যদি কোনো প্রকার প্রশ্ন থাকে, কেউ যদি না বোঝেন, তাহলে অবশ্যই এই ভিডিওটার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা ফেসবুকে শেয়ার করবেন, যাতে করে এই ভিডিওটা দেখে অন্য কেউ পিন্টারেস্ট মার্কেটিংয়ের কাজ করতে পারে এবং পিন্টারেস্টের লিড জেনারেশনের কাজগুলো শিখে বিভিন্ন ধরনের মার্কেট প্লেস থেকে টাকা ইনকাম করতে পারে। ঠিক আছে, সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।